হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আমার ট্রিটমেন্ট নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, বা কেমন কোথায় নিয়েছি ট্রিটমেন্ট, কেমন কস্টিং, বা এটার ফিডব্যাকটা কতটুক, এইসব ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো। তার আগে দেখাই নেই, আমার ফেসের অবস্থা খুবই খারাপ ইদানিং। আমার দাগগুলো বেশি হাইলাইট হচ্ছে। কিছুদিন আগে কিন্তু এত বেশি ছিল না। আমি যখন লাস্ট শ্রীমঙ্গল গেছিলাম, ওইখানে টানা 2 দিন রোদে ছিলাম, যার কারণে এটার ইফেক্ট আসছে। সো আমি এখন যাচ্ছি ডক্টর এখানে। সো আমার ডক্টরের নাম হচ্ছে তাজরিন আলো মিথিলা, অ্যান্ড উনি হচ্ছে একজন অ্যাস্থেটিক ডক্টর অ্যান্ড লেজার এক্সপার্ট অলসো। সো ওনার এখানে যাচ্ছি, ওনার চেম্বারে আগে থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো এই যে চলে আসলাম, আমরা এখানে ওয়েট করতেছি। আমার যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যান্ড উনি আমাকে বলে দিছে কোন ধরনের ট্রিটমেন্ট উনি আমার ফেসে নিবে বা কতদিন লাগবে সব কিছু। এর আগে গিয়ে আমি সব কিছু কথাবার্তা বলে আসি। দেন এর মধ্যে আমি কিছু ক্লিপ নিতে ভুলে গেছিলাম। সো বাকি ক্লিপগুলো দেখাচ্ছি। এই যে অলরেডি আমার ফেসে একটা জেল লাগাইছে, যেটা হচ্ছে অবশ করে, মানে ফুল ফেসটারে সেন্সলেস করে। যে ট্রিটমেন্টটা উনি নিবে পিকো লেজার। সো এই যে আমার পিকো লেজার, এই ট্রিটমেন্টটা আমি নিচ্ছি ফার্স্ট সেশনে। সো এইটার জন্য আমাকে ওই যে পলি করে আমার পুরো ফেসটা আসলে মেডিসিন দিয়ে রাখছিল প্রায় হাফ-এন-আওয়ারের মতো। তার সো বাকি ডিটেলসগুলো আমাদের ডক্টর বলবে। চলুন শুনে আসি উনি কি বলে। হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ, এই সমস্যাটা আমাদের প্রচুর কমন একটা সমস্যা, এবং এটার মেইন কজ হচ্ছে বেশিরভাগ আমাদের দেশে মেলাজমা বা মেস্তা, এছাড়া হচ্ছে ফ্রিকেলস, এই ধরনের কারণে কিন্তু আমাদের ত্বকে এই বেশি হাইপার পিগমেন্টেশন হয়ে থাকে। সানবার্নের কারণেও হতে পারে। তো এই মেলাজমা বা হাইপার পিগমেন্টেশন বা মেস্তা, ফ্রিকেলস এসবের চিকিৎসা, মেলাজমাটা আছে বা দাগটা আছে সেটার জন্য আমরা পিকো লেজারটা করছি। হ্যাঁ, এক একজন বেজাল মেলাজমা কিনা বা স্কিনে কতটুকু টার্মিসে কিনা সেটার উপরে ডিপেন্ড করে আমরা আসলে ঠিক করি যে কোন ট্রিটমেন্টটা আমরা কোন ধরনের পেশেন্টকে করবো। তো আজকে আমরা পেশেন্টকে পিকো লেজার করছি। ঠিক আছে। সো যাদের দাগের সমস্যা আছে সেটার জন্য আপনারা এসে দেখালে তখন আমরা দাগের কি ধরনের দাগ, কেন হয়েছে, কতদিন ধরে পুরানো দাগ, সেগুলোর উপরে ভিত্তি করে আসলে কোনটা সবচেয়ে বেশি ভালো হবে সেটা সাজেস্ট করে থাকি। ওয়েল, এটা যখন স্টার্ট করছে আমি অনেক বেশি ভয় পাইছিলাম, কারণ এটার যে সাউন্ডটা, এটা খুব বেশি ডেঞ্জারাস ভাই। এটা অনেকটা আমি বলি, আমার কাছে মনে হয়েছে যে মশা মারা যে ব্যাটগুলো থাকে না, ঠেস 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 আওয়াজ হয়, এক্স্যাক্টলি সেম সাউন্ডটা হয়। বাট কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, মানে কোনো পেইন টাইপসের কোনো কিছু ফিল হয় নাই আর কি। তবে এটা করার পরে লাস্টের দিকে যে একটু হালকা জ্বলছিল, এরপর ঘন্টাখানিক পর ঠিক হয়ে গেছে। বাট 24 আওয়ার্স আমাকে বলছিল কোনো ধরনের আমি ফেস ওয়াশ বা পানি ইউজ করতে পারবো না। দ্যাট মিনস 24 আওয়ার্সের জন্য আমার মুখে কোনো ধরনের কোনো কিছু আমি অ্যাপ্লাই করতে পারবো না। এরপর আসি কস্টিংয়ে। কস্টিংটা অ্যাকচুয়ালি ভ্যারি করে আপনার ফেসের উপর, আপনার স্পটের উপর, মানে ডক্টর রিকমেন্ড করবে আপনার কোন ট্রিটমেন্টটা দরকার, কেমন দরকার। দেন ওটার উপর বেস করে আপনাকে পার সেশন বলে দিবে কয়টা সেশন লাগবে, কত কস্টিং পড়বে। আফটার পিকো আমার এই যে ফেসের অবস্থা দেখেন, খারাপ অবস্থা। ওকে, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। খুদা হাফেজ।